আবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে। বিধানসভা নির্বাচনে আজ বাম নেতা সুজন চক্রবর্তী তিনি ভোট দিলেন ওনার ভোট গ্রহণ কেন্দ্রে। তবে ভোট দেওয়ার আগেই ওনাকে দেখা গেল একেবারে খুশ মেজাজে। ভোট গ্রহণ পর্বে প্রবেশ করার আগেই তৃণমূলের অস্থায়ী ক্যাম্পে তিনি প্রবেশ করেন এবং সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে দেখা করে তাদের সাথে গল্প করতে দেখা গেছে বাম নেতা সুজন চক্রবর্তীকে। ভোটদানের আগেই এই ছবি লক্ষ্য করা গেছে, দেখাবো সেই ছবি। বাবু লাইন কিরকম আছে রে? ভালো লাইন আছে। আটকে দিবি কেন আটকাবো? লাইন বেশি থাকলে খারাপও লাগে। লাইন ভালো আছে। আর আমি দিয়ে বেরিয়ে গেলে আমার সুবিধে। তোর নাম কি রে বাবু? আমার নাম দেবাশিস। কোন বাড়িটা তোদের? আমার রাস্তার উপরে। রাস্তায় আমি একদিন আমি তো দেখি উষা অর্জুনের পরেই আমার কালী মন্দির আছে। তার কোন জায়গা? এই তো আগে উষা এই রাস্তাটা? হ্যাঁ এই রাস্তা। এই রাস্তা বহুদিন যাই। ও রাস্তা আপনি সেই আগে আমি দেখি ওদের এত লোক কম। ওদের লাইনটা কোথায়? আপনারা দেখলে পেলেন যে সুজন চক্রবর্তী তিনি ভোট দেওয়ার আগে তৃণমূলের ক্যাম্পে প্রবেশ করে সেখানে কর্মী সমর্থকদের সাথে কথা গল্প একেবারে খুশ মেজাজে দেখা গেল এই বাম বাম নেতাকে। তিনি কি বলছেন ভোট দেওয়ার পর শোনাবো। দ্বিতীয় দফার ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ বলেই মনে হচ্ছে। ইতস্তত বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে, সাধারণভাবে শান্তিপূর্ণ। মানুষের দীর্ঘ লাইন, সুস্থভাবেই ভোট হোক, সবাই নিজের ভোট নিজে দিক, সেটাই যেন বজায় থাকে। এটাই পশ্চিমবাংলার ঐতিহ্য ছিল। মাঝে কিছুদিন এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু আবার শান্তি মানে মানুষ ভোট দিক, এটাই আমাদের সবার আগ্রহ। আপনারা শুনলেন তিনি দাবি করেন শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ছবি থাকলেও সার্বিকভাবে ভোট ভালোভাবেই হচ্ছে। সার্বিক পরিস্থিতি তিনি খতিয়ে দেখলেন, ভোট দিলেন বাম নেতা এবং তিনি কোনো এক সময় দাপুটে নেতা ছিলেন পশ্চিমবঙ্গের। তবে এবারের ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু একেবারে খুশ মেজাজে দেখা গেল ওনাকে। শান্তিপূর্ণ এবং অবাধ ভোট হওয়ার আবেদনও তিনি জানান। বিস্তারিত সে বিষয়ে জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রাক্তন বাম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। প্রথমে তন্ময়বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এই ভোট গ্রহণ পর্ব সকাল 8টা থেকে শুরু হয়েছে, দ্বিতীয় দফার মহারণ। আর সেই মহারণ কেমন দেখছেন? সকাল 7টা থেকে শুরু হয়েছে। এবং তৃণমূল কংগ্রেস তো বদলাতে পারছে না। ওই টি-20 ক্রিকেটের ধাঁচে ওরা আসলে পাওয়ার 11 খেলে এই দিনটায়। 11 ঘন্টার ভোট, ওই জন্য H11 খেলে ওরা। জমায়েত করা, লোককে ভয় দেখানো, আই কার্ড কেটে নেওয়া, এইগুলো এবারে করতে পারছে না। কিছু জায়গায় কিছু আই কার্ড ফাই কার্ড নিয়ে রেখেছিল, সেটাও কমপ্লেন পেলে পরে উদ্ধার করা গেছে। আর বাকিগুলো করতে পারছে না। ভোট কেন্দ্রে যেতে না দাও, এগুলো করতে পারছে না। এবার তৃণমূলের যে 200 মিটারের বাইরে গিয়ে কোথাও কোথাও একটু ওদের যে মানে ক্ষোভ, রাগ, এগুলোর প্রকাশ ঘটছে আর কি। চিরকালীন অভ্যাস তো, অভ্যাসের বদল হলে পরে তো একটু প্রতিক্রিয়া হয়। সেই প্রতিক্রিয়াটা তৃণমূল কংগ্রেসের আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস হেরে যাচ্ছে। অন্যদিকে আজকে যে ভোট গ্রহণ পর্ব চলছে সেখানে দেখা গেছে অনেকটা ধীর গতিতে চলছে। আপনাদেরই অভিযোগ যে অনেকটা ধীর গতিতে ভোট হচ্ছে। গত প্রথম দফার ভোটের অনুযায়ী এখন প্রায় -20-তে চলছে ভোট পার্সেন্টেজ। তবে সেক্ষেত্রে এই যে ভোট পার্সেন্টেজ কমে যাওয়া, সেটাকে কিভাবে দেখছেন আপনারা? না, -20 চলছে না, এটা ভুল তথ্য। এটা ভুল তথ্য। 11টা অব্দি 40% ভোট পড়ে গেছিল। না, 12টা পর্যন্ত প্রথম দফার ভোটে 60% ছুঁই ছিল।
এবারেও তো 11টার আগে 40 পড়েছে, 11টা থেকে 12টা, সেটা নিশ্চয়ই 60-এর কাছাকাছি যাচ্ছে। এখন তো ইলেকশন কমিশনের তথ্য আসছেনি। তো ওই কোথায় কে ফেসবুক লাইভে কি তথ্য বললো তাতে ভিত্তি করে নাচবার মানুষ তো আমি না। আমি যা ভোট পড়ার গতি দেখছি তাই দফাকে ছাপিয়ে যাবে দ্বিতীয় দফার ভোট। আর সেই ভোটকে কেন্দ্র করে অনেকেই বলছেন যে আপনাদের এই অভিযোগ যে ধীর গতিতে ভোট চলছে, বেশ কিছু জায়গায় অভিযোগ রয়েছে যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা বিরোধীদের বোতামের মধ্যে ফেবিকুইক লাগিয়ে দিচ্ছে। এই যে অভিযোগগুলো, এই অভিযোগটা ঠিক যে 2-4টে জায়গায়, বিশেষ করে ডায়মন্ড হারবার মডেলে যে জায়গায় ভোট হয় সেই জায়গাগুলোতে তৃণমূল বিরোধীদের বোতামের উপরে আপনার ব্লক করে দেওয়ার চেষ্টা করছে। সব বুথে না হলেও কোনো কোনো বুথে এটাও ধরা পড়েছে, এবং অপরাধীদের খুঁজে বের করে বা যে প্রিসাইডিং অফিসাররা এটা এতক্ষণ ধরে অ্যালাউ করলেন সেই প্রিসাইডিং অফিসারদের শাস্তির ব্যবস্থাও করা হচ্ছে। কিন্তু ধীর গতিতে ভোট কোনো একটা বুথে হয়তো হচ্ছে, সামগ্রিক ধীর গতিতে ভোট না। দেখুন, একটা জায়গায় 250 বুথ থাকে, একটা বিধানসভা কেন্দ্রে অন অ্যান্ড এভারেজ 250 বুথ, তার ভিতর যদি ধীর গতিতে ভোট পড়ে, এই সব জায়গার পোলিং অফিসাররা, সব জায়গার প্রিসাইডিং অফিসাররা সমপরিমাণ দক্ষ করে না। সুতরাং 2-4টে জায়গায় একটু এরকম হয়, কোথাও একটু টেকনিক্যাল ডিফল্ট হতে পারে। এগুলোকে বড় করে দেখিয়ে লোকের ভিতর প্যানিক তৈরি কোনো অর্থ আছে বলে আমি মনে করি না। না, সেখানে প্যানিক তৈরি করার বিষয় নয়, শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আপনি যে কথা বলছেন প্যানিক করার মতো বিষয় নয়। আপনাদের যে অভিযোগ, সেই অভিযোগটাই হচ্ছে আমরা তুলে ধরছি। আমরা সেখানে আমাদের অভিযোগ মানে কোন এক আমাদের কোন সমর্থক এই অভিযোগটা করে থাকতে পারেন, করেছেন, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু আমি যখন বিচার করব আমাকে তো সামগ্রিক ভাবে বিচার করতে হবে যে একটা বিধানসভা কেন্দ্রে 250 বুথের ভিতরে এই অভিযোগ আমি পেয়েছি 3টে বুথের থেকে। এখন এটা তো খুবই স্বাভাবিক যে পোলিং পার্টি যারা আসে তারা সকলে সমান দক্ষ না। এমন অনেক হতে পারে কোন বুথে এটা ঘটছে, সেই বুথে যিনি প্রিসাইডিং অফিসার তিনি এবারেই প্রথম প্রিসাইডিং অফিসার, হতেই পারে। সুতরাং সেক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে ভোটটা কি করে স্থিতি করা যায় তিনি হয়তো জানেন না। এগুলোকে আমি প্রধান সমস্যা বলে মনেই করছি না। এই ভোটের হারে আপনারা কতটা আশাবাদী? দেখুন, মানুষ ভোট দিচ্ছে, মানুষ যে রায় দেবে আমরা সেই রায় মাথা পেতে মেনে নেব। মানুষের রায়ে সরকার হোক, তৃণমূলের গাজওয়ারিতে না হোক, বিজেপির ইভিএম কারচুপিতে না হোক, মানুষের রায়ে হোক। তৃণমূল অভিযোগ করছে যে আধা সামরিক বাহিনী বাড়াবাড়ি করছে, এমনকি পশ্চিমবঙ্গ পুলিশ পর্যন্ত বাড়াবাড়ি করছে, সেই অভিযোগটা তুলেছেন তৃণমূলের নিজের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই এই অভিযোগটা করেছেন। কি বলবেন এই বিষয়টায়? কিছুই বলবো না, আমি তো বললাম যে ওরা H11 খেলায় অভ্যস্ত, সেই খেলার সুযোগ পাচ্ছে না। তার যে ফ্রাস্ট্রেশন, তার যে হতাশা, তার যে ক্ষোভ, তার যে ক্রোধ, তার যে রাগ, তার বহিঃপ্রকাশ হচ্ছে। ইলেকশন কমিশনের এখনো পর্যন্ত যে অবস্থান দেখা গেল, সে অবস্থানে আপনারা কতটা সন্তুষ্ট? আমি তো বললাম মানুষ ভোট দিচ্ছেন, মানুষের ভোটে যে রায় হবে সেই রায় মাথা পেতে মেনে নেওয়ার জন্য আমরা প্রস্তুত, আমরা আশাবাদী। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে ইলেকশন কমিশনের ভূমিকায় আপনারা কতটা খুশি? ইলেকশন কমিশন এখন পর্যন্ত পশ্চিমবাংলায় রক্তপাতহীন নির্বাচন করতে পেরেছেন, এখন পর্যন্ত মৃত্যুহীন নির্বাচন করতে পেরেছেন। সুতরাং সেই ভূমিকাটা ঠিক আছে। আবার ইলেকশন কমিশন অন্যায় ভাবে প্রচুর জেনুইন ভোটারের নাম বাদ দিয়েছেন, সেই ভূমিকাটা ঠিক নেই। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন বামেদের প্রাক্তন বিধায়কের সাথে, তন্ময় ভট্টাচার্য।
আর তিনি কিন্তু বলছেন যে শান্তিপূর্ণভাবেই ভোট চলছে, তবে বেশ কিছু জায়গায় তৃণমূল উচ্ছৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে পূর্ব বর্ধমানে তাজা বোমা উদ্ধার হয়েছে ভোটের দিন, একেবারে উত্তেজনা। কেতুগ্রাম বিধানসভার বিরোধী গ্রামে ৩৫ নম্বর বুথে কিছুটা দূরেই প্রায় ৬টি তাজা বোমা উদ্ধার হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।